তো গাইস, রিসেন্টলি আমার একটা ভিডিওতে যেমনটা আপনারা দেখছিলেন যে একটা ছেলের সাথে আমার পরিচয় হয়, যেই ছেলেটার এই দুনিয়াতে কেউই নেই, মানে ছেলেটা এতিম। চলো সেদিনের একটা ক্লিপ তোমাদের মাঝে শেয়ার করি। আসলে যখন আমি ছোট ছিলাম তখন আমার বাবা মা মারা যায়। তারপর আমি আমার নানুর বাসায় বড় হই। তারপর যখন আমার বয়স 12 হলো তখন আমার নানা নানিও মারা যায়। তারপর আমি মামার বাসায় থাকতাম। মামা আর মামি প্রতিদিনই আমাকে খাবার নিয়ে খোঁড়া দিত, যার কারণে কিনা আমি মামার বাসা থেকে চলে আসি। তারপরে আমি গ্যারেজে ঢুকি। ওই দিন ছেলেটা আমার সাথে একটা ম্যাচ খেলতে চাইছিল, কিন্তু ওর কাজ ছিল বিদায় ও চলে গেছিল। তারপর আমি ওর হোয়াটসঅ্যাপ নাম্বার রেখে দিই এবং আজকে ওকে গেমে আসতে বলি, ওর সাথে একটা ম্যাচ খেলবো। এই তো চলে আসছে, আমাকে ইনভাইটও দিয়ে ফেলছে। আসসালামু আলাইকুম রাকিব ভাই, কেমন আছেন? রাকিব ভাই, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তুমি কেমন আছো? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো। সেই দিন তো তুমি আমার সাথে একটা ম্যাচ খেলতে চাইছিলা, কিন্তু না খেলেই চলে গেলা। কি করতাম ভাই বলেন, আমার কাজ চলে আসছিল সেজন্য আমি চলে গেছিলাম। আচ্ছা চলো আজকে খেলি। সিএস র্যাঙ্ক খেলবা নাকি বিআর র্যাঙ্ক খেলবা? ভাই আমার তো এখন স্কোর মান আছে, আমার তো এখন ম্যাচ স্টার্ট হবে না। একটা কাজ করি চলেন, আমরা দুইজনে 1 vs 1 কাস্টম খেলি চলেন। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে কাস্টমই খেলি। ম্যাচ স্টার্ট হওয়ার পরে প্রথম রাউন্ডে আমি ওকে একটা হেডশট মারি দিই, দ্বিতীয় রাউন্ডেও সেম ভাবে ওকে আরো একটা হেডশট মারি দিই। ও হয়তো ভালো খেলা পারছিল না, তাই আমি ওকে সহজেই মারতে পারছিলাম। এই কি ভাই, ও তো 3টা রাউন্ডই হেরে গেল। এই ম্যাচ হারলি তো ম্যাচটা হেরে যাইবো। আমি যদি হেরে যাই তাইলে আমার কি এমন ক্ষতি হবে? চলো আমরা ওকে ম্যাচটা জিতিয়ে দিই। ভাই কিছু মনে করবেন না, আপনাকে আমি 1 vs 1 কাস্টমে হারাই দিলাম, কিন্তু কেন জানি আমার মনে হচ্ছে আপনি ম্যাচটা ইচ্ছা করে হারছেন। আরে না ভাই, তুমি অনেক ভালো খেলছো, এই জন্য আমি ম্যাচটা জিততে পারলাম না। আচ্ছা ভাই, সেদিন তুমি আমাকে একটা কথা না বলেই চলে গেছিলা, যে তুমি রাতে কই থাকো, কই ঘুমাও। ভাই আমি তো আপনাকে ওই দিন বলছিলাম যে আমি আমার মামা মায়ের বাসা থেকে চলে আসছিলাম, তারপরে হোন্ডার গ্যারেজে কাজ ঢুকছি, আর রাত হলে আমি গ্যারেজের পাশেই শুয়ে থাকি। কি করব ভাই বলেন, আমার তো আর বাড়িঘর নেই।